বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সহ কিছু আনসারী সাহাবীরা নবীজির দরবারে উপস্থিত হলেন। কিছু সংখ্যক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, মদ এবং জুয়া এই দুটো বিষয়ে আসক্ত হয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই দেখা যায় এগুলোতে আসক্ত হয়ে তাদের বিবেক বুদ্ধি বিবেচনাকে বিলুপ্ত করে দিচ্ছে। আবার মদ এবং জুয়া এই দুইটা জিনিসে আসক্ত হওয়ার ফলে তাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই সম্পর্কে আপনার মন্তব্য কি? মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহর হুকুম কি? প্রাথমিক পর্যায়ে এসে তারা নবীজির কাছে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 219 নম্বর আয়াতে তুলে দিলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। হে নবী, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি তাদেরকে বলে দিন এই দুটি জিনিসের মধ্যে পাপ রয়েছে, এগুলোর মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে, তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বেশি, ক্ষতির পরিমাণ বড়। প্রথম পর্যায়ে সাহাবীরা জানতে চাইলেন মদ আর জুয়ার ব্যাপারে আমরা কি করব। প্রথম পর্যায়ে আল্লাহ এটা হারাম করলেন না, শুধু জানিয়ে দিলেন এটাতে উপকার আছে, অপকারও আছে, লাভও আছে, ক্ষতিও আছে। তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বেশি, শুধু এতটুকু কথা বলা হলো। কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলেছেন যেহেতু উপকারের চেয়ে অপকার বা ক্ষতি বেশি, এই বিধান আসার পরে দেখা গেল অনেকেই মদ থেকে নিজেকে দূরে রাখলেন, জুয়া থেকে নিজেদেরকে দূরে রাখলেন। কিন্তু দেখা গেল কিছু লোক তো এখনো আসক্ত থেকে গেল। একবার একটা ঘটনা ঘটলো, এটা তিরমিজি শরীফে এসেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণের মধ্য থেকে তার কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করলেন। তারা যখন বাড়িতে আসলেন আপ্যায়নের ব্যবস্থা করা হলো। যেহেতু তখনও মদ চূড়ান্ত হারাম করা হয়নি, আপ্যায়নের পরে কিছু সংখ্যক মদ্যপান করে ফেললেন। এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজে তারা দাঁড়িয়ে গেলেন। একজনকে ইমামতিতে দেওয়া হলো। যিনি ইমামতিতে দাঁড়ালেন সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে তিনি তেলাওয়াতের মধ্যে ভুল করে বসলেন। কারণ আপনারাও জানেন মদ্যপান করলে মানুষের সেন্স, তার বুদ্ধি বিবেচনা ঠিক থাকে না। যিনি ইমামতি করলেন সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে ভুল করলেন। এই ঘটনা নবীকে জানানো হলো। এবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় বিধান